ন্যান্সির আত্মহত্যার চেষ্টা, উদ্বিগ্ন সবাই, আর তা নিয়ে স্টারের আজকের কভার স্টোরি। দীর্ঘদিন আমার অনিদ্রা রোগে ভুগছিলাম, আমার ঘুমের সমস্যা হচ্ছিল। তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিলেন ঘুমের ট্যাবলেটের, যদি আপনার ঘুম এরকম লাগাতার না হতে থাকে আপনি তো অসুস্থ হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি একটা করে ঘুমের ট্যাবলেট সেবন করতে পারেন। আর আমার প্রবলেম হয়েছে দুটো সিজারের কারণে কম পাওয়ারের কোনো ট্যাবলেট আমার ক্ষেত্রে কাজ করে না। আমি একসাথে বেশ কয়েকটা ট্যাবলেট খেয়ে নিয়েছি যে না আমার ঘুম দরকার, কিন্তু এই ৮-১০টা ট্যাবলেট যে আমাকে এই সিচুয়েশনে নিয়ে আসবে অনেস্টলি এটা আমার মাথায় আসেনি। আরেকটা কথা উঠেছে যে ন্যান্সির মেয়ে নাইলাকে ওর দাদা দাদি নিয়ে চলে গেছে, এই দুঃখেও আত্মহত্যা করেছে। এখন নর্মাল একটা কথা বলছেন, আমার বাচ্চাটার বয়স কত? ৬ মাস। এখন আমি যদি অসুস্থ হই, এই ৬ মাসের বাচ্চাটাকে আমি কার কাছে রাখতে দিব? আপনার কাছে? তবে বেশ কিছু সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশ হয় যে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর যদি তাই হতো, আমার হাজবেন্ড বা ফ্যামিলিকে এই যে ছোট করে যা করা হচ্ছে, আপনারা নিজে দেখলেন এখন আমার পাশে কে দাঁড়িয়ে আছে? আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। প্রিয় শিল্পী সুস্থ হয়ে শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন সেই কামনা রইল। আমার কাজ বন্ধ, আমার রেকর্ডিং বন্ধ, আমার হাজবেন্ড থাকে ময়মনসিং, আমি একা পড়ে আছি ঢাকাতে। একের পর আমার শো ক্যান্সেল হয়ে যাচ্ছে। শো ঠিক আগ মুহূর্তে আমাকে বলা হচ্ছে যে ন্যান্সি তোমার শোটা হচ্ছে না। কেন হচ্ছে না? তোমার শোর টিকিট বিক্রি হয় না। এখন আপনি আমাকে বলেন, এটা বিশ্বাসযোগ্য কথা? আপনার কি মনে হয় যে আমার আমার গান এখন কেউ শুনতে চায় না? যদি সেটা সত্যি হয় তাহলে আমি 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 নিজে আজকে বাংলা ভিশনের ক্যামেরার সামনে কথা দিচ্ছি, আমি আজকে থেকে আর গান গাইবো না। এবং যারা টিভি সেটের সামনে আছেন বা শুনছেন, এটা আমার মুখের ওয়াদা, যদি আপনাদের মুখ থেকে বের হয় যে না আমরা ন্যান্সির গান শুনতে চাই না, সত্যি আমি আর কোনোদিন গান গাইবো না, নিজের জন্যেও গান গাইবো না। একটা শিল্পী মানুষ, সে গান গাইতে না পারা, এটা তার জন্য কত যন্ত্রণা। একটা মা ছাড়া সন্তান বা একটা সন্তান ছাড়ার মা যেমন কষ্ট, একটা শিল্পীর গান গাইতে না পারাটা ঠিক ততটুকু কষ্ট।